যে 12টি জিকির প্রতিদান হলো মৃত্যুর পর সরাসরি জান্নাত। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, কেননা আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে এমন 12টি জিকির তুলে ধরব, আপনি যদি এই 12টি জিকির করে মৃত্যুবরণ করেন তাহলে আল্লাহ আপনাকে মৃত্যুর পর জান্নাত দান করবেন, আপনি হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন। তো প্রিয় দর্শক, আপনাদের কাছে আমার একটি অনুরোধ হলো, ধৈর্য সহকারে আপনি পুরো ভিডিওটি দেখুন ইনশাআল্লাহ, তাহলে আপনি জানতে পারবেন কোন 12টি জিকির করলে মহান আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত খুশি হন এবং মৃত্যুর পর আপনাকে জান্নাত দান করেন। তাহলে চলুন প্রত্যেকটি জিকির কথা আপনাদের সামনে তুলে ধরি। 1 নম্বরে বেহেশতের পথে। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আলোচনা করব খুবই ছোট এবং খুবই পরিচিত একটি জিকির। সেই জিকিরটি হচ্ছে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সম্পর্কে একবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট প্রশ্ন করেছিলেন, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ জানি, কিন্তু সুবহানাল্লাহ এর তাৎপর্য কি আমরা জানি না। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছিলেন, আল্লাহ তাআলা এই বাক্যটি নিজের জন্য পছন্দ করেছেন এবং তিনি এই বাক্যটি দ্বারা সন্তুষ্ট হন। এই বাক্যটির জিকির আল্লাহ তাআলার মহান দরবারে অত্যন্ত পছন্দনীয়। অর্থাৎ যে ব্যক্তি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করে তার প্রতি মহান আল্লাহ রব্বুল আলামিন সন্তুষ্টি থাকেন, খুশি থাকেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে ছিলাম। তিনি বললেন, তোমাদের কোন ব্যক্তি প্রত্যেক দিন 1000 নেকি অর্জন করতে সক্ষম কি? তন্মধ্যে একজন বললেন, আমাদের মধ্যে কোন ব্যক্তি কিভাবে 1000 নেকি অর্জন করবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 100 বার সুবহানাল্লাহ বললে তার জন্য 1000 নেকি লেখা হবে, অথবা 1000 পাপ মোচন করা হবে। আল্লাহু আকবার। মুসলিম শরীফ ও মেশকাতের মধ্যে এই হাদিসটি রয়েছে। তো পরিশেষে আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করেছেন ফেরেশতারা, যার বাস্তব শিক্ষা কুরআনুল কারীমে তুলে ধরা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা ফজিলত বর্ণনা করা হয়েছে। সুতরাং অনেক ছোট বাক্য সুবহানাল্লাহ, কিন্তু জিকির অত্যন্ত দামি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা সমস্ত মুসলিম উম্মাহকে এই সুবহানাল্লাহ জিকির করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। 2 নম্বরে যে জিকিরটির কথা বলবো, সেই জিকিরটি হচ্ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ অর্থ হচ্ছে মহান আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা। মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করেন, আমার যেই বান্দা বান্দি আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে না, আমি তাদের নিয়ামতকে ছিনিয়ে নেই। আর যদি আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে, তাহলে আমি তাদের নিয়ামত আরো বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অত্যন্ত দামি জিকির। তাই প্রিয় দর্শক, যখনই আমরা আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করব, তখনই বলবো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হাসরের ময়দানে মিজানের পাল্লাকে ভারী করে দিবে। সুবহানাল্লাহ। তাই বেশি পরিমাণে আলহামদুলিল্লাহ জিকিরটি আমরা সব সময় করব। বেহেশতের পথে। সুপ্রিয় দর্শক, তারপরে 3 নম্বরে যে জিকিরের কথা বলবো, সেই জিকিরটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরের ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ শরীফের হাদিস। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? হযরত ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, কিয়ামতের দিন সে এমন ভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান্নাম হারাম হয়ে গিয়েছে। বুখারী
মুসলিম শরীফ ও মুসনাদে আহমদ শরীফের মধ্যে এই অত্র হাদিসটি রয়েছে। সবাই বলি সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দৃষ্টির মধ্য হতে আপনার উম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে এ সাক্ষ্য দিয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহা নেই, আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নেই, এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে। আপনি তাকে নিয়ে জান্নাতে প্রবেশ করুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ শরীফের হাদিস। বেহেশতের পথের সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পেলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ এর ফজিলত কত মর্যাদা সম্পন্ন। আল্লাহু আকবার। আমরা বেশি বেশি করে পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি বলার তৌফিক দান করুন, আমিন। 4 নম্বর জিকিরটি হচ্ছে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই কালিমাগুলো আল্লাহর নিকট অধিক প্রিয়, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর সমস্ত জিনিসের চাইতে এগুলো আমার কাছে অনেক প্রিয়, অনেক দামি, পছন্দনীয়। 5 নম্বর জিকির হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রতিদিন 100 বার পাঠ করবে, সমুদ্রের ফেনা পরিমাণ সগীরা গুনাহ থাকলেও তাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সে নিষ্পাপ হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 6 নম্বর জিকির হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কালিমাগুলো জিহ্বায় উচ্চারণে অনেক সহজ, কিন্তু মিজানের পাল্লায় অনেক ভারী, এবং মহান আল্লাহ রব্বুল আলামিন এর নিকট অধিক প্রিয়, অধিক পছন্দনীয়। তাই আমরা বেশি বেশি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 7 নম্বর জিকির হচ্ছে, যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি পাঠ করবে, জান্নাতে তার জন্য একটি করে জান্নাতি খেজুর গাছ রোপণ করা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে ব্যক্তি কি করবে? সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি পাঠ করবে। প্রিয় দর্শক, জান্নাত মহান আল্লাহ রব্বুল আলামিন এমন ভাবে সৃষ্টি করেছেন, আপনার আমলের পাওয়ার যত বেশি হবে, জান্নাত তত সাজসজ্জা হবে আপনার জন্য। সুবহানাল্লাহ। এই যে এখানেই তার প্রমাণ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি পাঠ করবে, প্রতিবার তার জন্য জান্নাতে একটি জান্নাতি খেজুর গাছ রোপণ করা হবে। সুবহানাল্লাহ। 8 নম্বর জিকিরটি হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জিকিরটি হচ্ছে জান্নাতের গুপ্তধন সমূহের মধ্যে একটি গুপ্তধন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর জিকির করবে, মৃত্যুর পর সে এই গুপ্তধন পাবে, আর এই গুপ্তধন হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা এই জিকিরটি করব ইনশাআল্লাহ। 9 নম্বর হচ্ছে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 10 নম্বর জিকির হচ্ছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত বর্ষণ করবেন। সাথে সাথে এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে। আর আপনি যে কোনো দুরূদ পড়েন,
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়লে আপনি 3টি পুরস্কার পাবেন। আর সে 3টি পুরস্কার হচ্ছে আপনার প্রতি 10 বার রহমত বর্ষণ করবেন, 2 নম্বরে 10টি গুনাহ ক্ষমা করে দিবেন, 3 নম্বরে আল্লাহ তাআলার আদালতে আপনার 10 গুণ মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি আমার প্রতি সকালে 10 বার এবং বিকালে 10 বার দুরূদ পাঠ করবে, সে ব্যক্তি কিয়ামতের দিন আমার শাফায়াত পাবে। সুবহানাল্লাহ। ফজরের পরে 10 বার পড়বেন এবং মাগরিবের পরে 10 বার পড়ার চেষ্টা করবেন দুরূদ শরীফ। যদি ফরজ নামাজ পড়ার পাশাপাশি হারাম থেকে বেঁচে থেকে আল্লাহর হুকুম মেনে চলার পাশাপাশি এই সকাল সন্ধ্যা দুরূদের আমল করেন, অবশ্যই হাসরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। 11 নম্বর যে জিকিরের কথা বলবো সেটি হচ্ছে বিসমিল্লাহ। বিসমিল্লাহ এর জিকির। এই জিকিরের এত ফজিলত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোনো কাজের ক্ষেত্রে যদি বিসমিল্লাহ বলে শুরু না করা হয় তাহলে ওই কাজটি হয় লেজ কাটার মতো। যেমনইভাবে একটি লেজবিহীন প্রাণীকে ভালো দেখা যায় না, ঠিক কাজটিও তেমন ভালো হয় না। এজন্য বিসমিল্লাহ বলেই কাজ শুরু করতে হবে, তাহলে ওই কাজের মধ্যে বরকত দিবেন যিনি, তিনি কে? আমার আপনার রব আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিসমিল্লাহ বলে কাজ শুরু করার এবং বিসমিল্লাহ এর জিকির করার তৌফিক দান করুন। যে কাজের মধ্যে অথবা যে কোনো কাজের মধ্যে বিসমিল্লাহ বলে শুরু না করা হয় ওই কাজের মধ্যে শয়তান ঢুকে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, শয়তান থেকে হেফাজত করুন, আমিন। 12 নম্বরে যে জিকিরের কথা বলবো সেটা হচ্ছে আল্লাহু আকবার। আল্লাহু আকবার সহজ জিকির। আল্লাহু আকবার মানে হলো আল্লাহ সবচেয়ে বড়। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সবচেয়ে বড় মানে, তার দুনিয়াতে কোনো টেনশন নেই, আখিরাতেও কোনো টেনশন নেই, অর্থাৎ দু জাহানেই কোনো টেনশন নেই, পেরেশানি নেই। যদি 5 ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি হারাম থেকে বেঁচে থেকে যদি জবানে পবিত্রতা অর্জন করতে পারে, এই আল্লাহু আকবার জিকির করতে পারে, মহান আল্লাহ রব্বুল আলামিন তাকে মৃত্যুর পর জান্নাত দান করে তার প্রতিদান দিয়ে দিবেন, পুরস্কার দিয়ে দিবেন তার হাতে। সুবহানাল্লাহ। বেহেশতের পথের সুপ্রিয় দর্শক, এই 12টি জিকির আমি আপনাদেরকে আবারও বলছি, আপনারা চাইলে লিখে রাখতে পারেন। আপনারা লিখে রাখুন, সংক্ষিপ্তভাবে বলতেছি। এই 12টি জিকির মধ্যে 1 নম্বর জিকির হচ্ছে সুবহানাল্লাহ, 2 নম্বর জিকির হচ্ছে আলহামদুলিল্লাহ, 3 নম্বর জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নম্বর জিকির হচ্ছে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, 5 নম্বরে হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, 6 নম্বর হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, 7 নম্বর হচ্ছে সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি, 8 নম্বরে হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 9 নম্বরে হচ্ছে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 10 নম্বর হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোনো দুরূদ শরীফ পড়া, 11 নম্বর হচ্ছে আল্লাহু আকবারে জিকির করা, 12 নম্বর হচ্ছে বিসমিল্লাহ এর জিকির করা। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে এই 12টি জিকির করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মনে রাখবেন, জিকির করলে আল্লাহ সম্মান বৃদ্ধি করে দেয়, জিকির করলে আল্লাহ জীবনের গুনাহ ক্ষমা করে দেয়, জিকির করলে আল্লাহ অভাব দূর করে দেয়, জিকির করলে মহান আল্লাহ পেরেশানি হতাশা দূর করে দেয়, জিকির করলে মরা কলব জীবিত হয়, জিকির করলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। যে জিকির করবে দুনিয়ার মধ্যে বেশি বেশি হাসরের ময়দানে আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ।
আমরা জিকির করব আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। যখন কোনো বান্দা আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তাআলাও তাকে স্মরণ করে। আল্লাহ কিভাবে স্মরণ করে? আল্লাহ বান্দার অভাব দূর করে দিয়ে স্মরণ করে, তার ডাকে সাড়া দিয়ে স্মরণ করে, তার দোয়া কবুল করে, মনে আশা পূর্ণ করে, রিজিকের মধ্যে বরকত দিয়ে তাকে স্মরণ করে। প্রিয় দিনী ভাই বোনেরা, সকাল সন্ধ্যায় এই 12টি জিকির করার চেষ্টা করবেন। তো চলুন আমরা 3বার ইসমে আজম পড়ে সকলের জন্য দোয়া করি। আপনারা আমিন আমিন বলবেন অথবা কমেন্টে লিখবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে দুনিয়ার কল্যাণ ও আখিরাতের কল্যাণ দান করুন এবং জাহান্নাম থেকে মুক্তি দিন। আল্লাহ, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ, গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দাও। আল্লাহ, আমাদের মৃত্যু নেককার অবস্থা, ঈমানদার অবস্থা দান করিও। আল্লাহ, জীবনে একবার হলেও আমাদেরকে হজ্জে বাইতুল্লাহ নসিব করিও। তোমার বন্ধুর রওজা শরীফ জিয়ারত করার তৌফিক দিও। আল্লাহ, আমরা গুনাহগার, আমরা অনেকে হতাশাগ্রস্ত। আল্লাহ, আমাদের হতাশা দূর করে দাও। অনেকে অসুস্থ, কেউ বা হাসপাতালে, কেউ বিদেশে, কেউ বাড়িতে, যে যেখানে অসুস্থ অবস্থায় আছে, ইসমে আজমের উসিলায় আল্লাহ সবাইকে তুমি পরিপূর্ণ সুস্থ দান করো। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, ইসমে আজমের উসিলায় আমাদের সকলের দোয়া কবুল করো। আল্লাহ, যতদিন বাঁচবো ঈমানের সাথে বাঁচার তৌফিক দাও। বেঈমান বানায়া, কাফির বানায়া, মুশরিক বানায়া, মুনাফিক বানায়া, জালিম বানায়া, নবীজির দুশ্মন বানায়া আমাদের মৃত্যু দিও না আল্লাহ। আল্লাহ, মৃত্যু যখনই হোক আল্লাহ, মৃত্যুর সময় তুমি আমাদের জবানে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।